বন্ধুরা, শুক্রবার দিনের মার্কেট দেখেইছেন। রেঞ্জ বাউন্ড বাজার হলেও, কি নয়েজ থাকলেও, বাজারে কিন্তু একটা স্ক্যাল্পিং মুভমেন্টের জায়গা কিন্তু দিয়েছে সেকেন্ড হাফে। সেটা যদি খেয়াল করে দেখেন, ঠিক এই রেঞ্জটা ব্রেক করার পরই কিন্তু আপসাইডের দিকে জন্য একটা মুভমেন্ট আমরা স্ক্যাল্পিং হিসেবে পেয়েছি। ব্যাংক নিফটির ক্ষেত্রেও ঠিক এই রেঞ্জটা ব্রেক করার পরই কিন্তু একটা স্ক্যাল্পিং মুভমেন্ট পেয়েছি। এখানে যদি শেষ ভাবে থাকেন সেটা কিন্তু নয়। বাজারের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত নয়েজ, এবং যদি খেয়াল করে দেখেন যে মুভমেন্টটা কতটা পাবে, সেটা কিন্তু কনফার্মেশন ভাবে হচ্ছে না। বিগত বেশ কিছু ধরে আপনারা দেখছেন মার্কেটের মধ্যে সিচুয়েশন কি আছে, সেই অনুযায়ী ট্রেডের যে অবস্থা সেটা কিন্তু, যাই হোক, তা সত্ত্বেও যদি খেয়াল করে দেখেন এখানে ইন্ট্রাডে 5 মিনিটের টাইম ফ্রেম প্যাটার্ন, তাহলে কিন্তু খুঁজে পাবেন না, কারণ এত বেশি নয়েজ তৈরি হয়ে আছে। সোমবার দিনে যদি বাজারকে খেয়াল করে দেখেন, তাহলে সেখানেও কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ডই দেখবেন, এই নিয়ে কিন্তু সন্দেহ নেই। এবার যদি খেয়াল করে দেখেন যে বাজার এখান থেকে আপ সাইডের দিকের জন্য যাবে নাকি ডাউন সাইডের দিকের জন্য, যদি ডাউন সাইডের দিকের জন্য আসতে হয় তাহলে কিন্তু নিউজ এফেক্ট ফেলবে। নিউজ কি হতে পারে? ইরান আর আমেরিকার মধ্যে যেটা একদম পার্মানেন্টলি হবার কথা চলছে, এটা সোমবার দিনই কিন্তু ফাইনাল রিপোর্ট চলে আসবে। যদি পজিটিভ হয় তাহলে বাজার এখান থেকে ন্যাচারাল গ্রোথ বাড়তে থাকবে। এটা প্যাটার্নও ইন্ডিকেট করছে, গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি যে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্যই যাওয়া উচিত, যেহেতু 24,600 টাকা ব্রেক করেছিল। আর যেটা করেছে সেটা হচ্ছে একটা রিটেস্ট হিসাবে আপনারা ধরতে পারেন, এছাড়া বেশি কিছু। এবার যদি খেয়াল করে দেখা যায় যে নেগেটিভ কোনো সিচুয়েশন তৈরি হলো, তাহলে সেখানে কিছু মানবে না, সুইং লো ব্রেক করতে করতে চলে যাবে এবং বড় সড়ক গ্যাপ ডাউনে খুলবে, সেখানে ট্রেড পাবেন না, সারাদিন বসে থাকতে হবে, এছাড়া কিন্তু উপায় নেই। যেটা আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখে আসছি, এবং তার মধ্যেও সপ্তাহে হয়তো একটা দিন হয়তো ট্রেডেবল সেট আপ বেরোলো, সেখানেই হয়তো ট্রেড করতে যাওয়া হলো, কোয়ান্টিটি ট্রেড করা যাচ্ছে না, কারণ সেই মুভটা কাজ করবে কিনা সেটাও কিন্তু কনফার্মেশন পাওয়া যাচ্ছে না, বা মনের মধ্যে যে ভয়টা ধরে গেছে সেই দেখতে হবে যে যদি না চলে আলটিমেট স্টপ লস কতটা, মানে আর আর রেশিও কিরম দাঁড়াচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু ট্রেড করতে দাঁড়াতে হচ্ছে। এবার যদি খেয়াল করে দেখেন বাজারের মধ্যে সোমবার দিন কি ইম্প্যাক্ট করতে পারে, এখান থেকে কি তলার দিকের জন্য আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। কতটা পর্যন্ত আসতে পারে? গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে, তাহলে সেক্ষেত্রে 24,360 আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, এবং এই লেভেলটাকে যদি আর একটু মডিফাই করে দেওয়া যায়, সেটা হচ্ছে 24,354। 23,000 বলে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি 23,000 নয়, 24,354। এই লেভেলটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনে খোলে, তাহলে এখান থেকে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট তলার দিকের জন্য পেতে পারে। বা যদি দেখা যায় যে প্রথম 5 মিনিটে খুললো, খোলার পরই দেখলেন যে তলার দিকের জন্য চলে এলো, তাহলে ট্রেড হয়তো পাবেন না। কিন্তু সেক্ষেত্রে খেয়াল কি রাখতে হবে, এইখানে যে সুইং লো লাস্ট হয়ে আছে, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায়, যেটা হচ্ছে 24,300। এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, এখান থেকে কিন্তু আপনারা আবারও বাউন্স দেখতে পারেন। সুতরাং সেক্ষেত্রে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে 24,300 চেক করছে। এবার যে আসি ওপরের দিকের কথা, যদি দেখেন যে গ্যাপ আপেই বাজার খুলেছে, তাহলে সাস্টেন করতে দিতে হবে ঠিক এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে 24,405, মানে 400ই ধরে চলুন। এই রেঞ্জটার উপরে কন্টিনিউ সাস্টেন করতে, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। পর্যন্ত দেখতে পারেন এখানে একটা সুইং হাই আছে, এটা হচ্ছে 24,400 জায়গাটা। এটাকেও যদি ব্রেক করে চলে, যতক্ষণ দাম থাকবে ততক্ষণ এটাকে হোল্ড করা। এবার ডেলি ফ্রেম অনুযায়ী আমরা কি রেখেছি? প্রজেকশন লেভেল, সেই অনুযায়ী কিন্তু আপসাইডের দিকের জন্য বাজার যেতে, সেটা কিন্তু আমরা কখন কনফার্মেশন পাচ্ছি? 24,600 যখন ব্রেক করে দিয়েছিল গত সপ্তাহে। আপনারা বুঝেইছেন যে আপনাদেরকে বলছিলাম যে একটা রিটেস্ট হবে, রিটেস্টের পর যদি সাস্টেন করে যায়, তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে প্যাটার্ন ওয়াইজ, এবং প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে চ্যালেঞ্জ করে ব্রেকও করে দিয়ে সাস্টেন করে দিয়েছি। তারপরে তলার দিকের জন্য রিটেস্ট করতে করতে এখন কিন্তু 24,000 ওই 366-র কাছাকাছি গিয়ে ক্লোজিং। এবার যদি খেয়াল করে দেখেন যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, গতকালকের ভিডিও তো আপনাদের শেয়ার করে দিয়েছি যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, তাহলে এটা র্যালি ফেজের মধ্যে, এইটার যদি মাপ দেখেন সেটা হচ্ছে কিন্তু উপরে 24,480-র কাছাকাছি পর্যন্ত মাপ আসছে, যেটা হচ্ছে টার্গেট হতে পারে এই মুহূর্তে।
মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি প্যাটার্ন খুঁজছেন কিচ্ছু পাবেন না, কারণ এখানে এত বেশি নয়েজ তৈরি। এবং সেই জন্য এইখানে লেভেলটাই খেয়াল রাখবেন। এবং 24,405-এর ওপর যদি কন্টিনিউ শাসন করতে হয়, সেক্ষেত্রে 24,400, তারপরেও যদি ব্রেক করে মর্নিং এর দিকে চলতে শুরু করে তাহলে 24,480 পর্যন্ত মোমেন্টামটা কন্টিনিউ হবে। এরপর বাজারের মধ্যে ছোট টাইম ফ্রেম অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে, ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু সোমবার দিনের বাজারটা এরকম নয় যে খুব বড় মুভমেন্ট দেবে, এবং সেই দিন কিন্তু রেঞ্জ বাউন্ডই হবে। চান্সেস থাকবে কি রিভার্সাল প্যাটার্ন উপর থেকে তৈরি হবে, সেক্ষেত্রে তলার দিকের জন্য প্রজেকশন লেভেল ড্র করতে হবে, এবং সেই অনুযায়ী যদি মিলে যায় তাহলে আলটিমেট কিন্তু ট্রেড তলার দিকে। এবার যদি নয়েজ তৈরি করে তাহলে কিন্তু অপশন বাইং হবে। এবার যদি তলার দিকের জন্য দেখেন যে প্রথমেই গ্যাপ ডাউনে খুলেছে 24,354 বা 50, এটাকে ব্রেক করে সাস্টেন করতে কন্টিনিউ। যদি এই 24,350-40-এর কাছাকাছি থাকে, কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে একটা শর্ট অ্যাটেন্ড করা যেতে পারে লোয়ার লো ব্রেক করলে। সেক্ষেত্রে 24,300 পর্যন্ত একটা টার্গেট হতে পারে, বা এই লেভেলটাকে ব্রেক করার পর যত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। সেক্ষেত্রে হতেই পারে যে 24,280 জায়গাটার কাছাকাছি পর্যন্ত নেমে এলো। তারপরে কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে এই মুভটা আরো তলার দিকে সোমবারের বাজার কিন্তু সেটা ইন্ডিকেট করছে, সোমবারের বাজার রেঞ্জ বাউন্ডারি ইন্ডিকেট করছে। সুতরাং এই লেভেলটাকে ব্রেক করার পর কি করবে বাজার, এখানে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি করার চেষ্টা করবে। যদি সেরকমই তৈরি করে তাহলে এখান থেকে মুভটা আপসাইডের দিকের জন্য, সেক্ষেত্রে টাইপের মুভমেন্ট দেখবেন। বা যদি নয়েজ বেশি থাকে তাহলে ট্রেড করা সম্ভব হবে না, যদি নয়েজ না থাকে তাহলে ট্রেড করা সম্ভব হবে। যদি প্যাটার্নটা তৈরি হয় তার জন্য ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনই দেখতে হবে, তার আগে কিন্তু বুঝতে পারবেন না যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি আপনার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় এবং দেখেন যে নয়েজ সেই দিন চলে এসছে, তাহলে নেক্সট দিন তার ইম্প্যাক্ট পড়বে। সুতরাং কালকের দিনের জন্য, সোমবার দিনের জন্য যদি আপনাকে ট্রেড করতে হয় তাহলে কিন্তু তাড়াহুড়ো করে নয় 24,400 এই রেঞ্জটার উপরে খুলে যদি শাসন করে তাহলে আপসাইডের দিকের জন্য যাওয়ার চান্সেস থাকবে। যদি 24,300 যদি গ্যাপ ডাউনে খোলে কন্টিনিউ শাসন করে তাহলে তলার দিকের জন্য আসার চান্স। আর যদি স্ক্যাল্পিং এর কথা খুঁজতে হয় তাহলে হচ্ছে এই সব জায়গাতেই খুলবে। যদি 24,354 নট ব্রেক না করে এখান থেকে আপসাইডের দিকের জন্য 24,400 পর্যন্ত একটা স্ক্যাল্পিং মুভমেন্ট। আর যদি এটাকে ব্রেক করে একটা লুপ তৈরি করে 24,300 জায়গা তৈরি হবে লুপ তৈরি করার পর, এবং সেক্ষেত্রে 24,300 পর্যন্ত একটা মুভমেন্ট। এই পর্যন্ত আপনারা কিন্তু 300 বা 280 এই জায়গার কাছে আসতে পারে। তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন হবার পরেই কিন্তু আপনি আলটিমেট করবেন যে বাজার কোন দিকে মুভমেন্ট নিতে চাইছে। নয়েজ থাকলে ট্রেডিং সেট ওপেন করা উচিত হবে না, নয়েজ না থাকলে ট্রেডিং সেট ওপেন করা যাবে। এবং এটা খেয়াল রাখবেন যে ক্যাশ সিস্টেমটা যবে থেকে চালু হয়েছে সেখান তবে আস্তে আস্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু তার এফেক্ট কিন্তু কমে যাচ্ছে। মানে প্রিমিয়াম কিন্তু বরাবর থাকছে, মানে এই নয় যে একটা লেভেল থেকে তলার দিকের জন্য মুভ করে গেল, প্রিমিয়ামও পড়লো, তারপর ওই লেভেলটাকে ক্রস করে দিল, প্রিমিয়াম ধারে কাছেও এলো না। তো এইরকম সিস্টেমটা হচ্ছে না, এটা এফেক্ট হচ্ছে কিন্তু খুব সামান্য, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা অপশন বায়ারদের জন্য একটা পজিটিভ সাইন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আর ক্লোজিং এর টাইমে একটা জিনিস আমরা দেখলাম, এটা হচ্ছে আপনারা রোজ দিনই দেখছেন বন্ধের সময় যে কিছুটা বেড়ে বন্ধ হচ্ছে। কোনোদিন মুভমেন্ট খুব বড় থাকছে, কোনোদিন মুভমেন্ট একটু ছোট থাকছে। তবুও আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু প্রত্যেকটা দিনই পজিটিভ, মানে লাস্ট ক্যান্ডেলটা পজিটিভ প্লাসে কিন্তু বন্ধ হচ্ছে। কিন্তু এখানে কোনো একটা নেগেটিভ ক্যান্ডেল কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি, প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে গেল, 3 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি সপ্তাহই হয়ে গেল। সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত রেড ক্যান্ডেলে এটা কনভার্ট হতে দেখিনি। এবার হচ্ছে 5 মিনিটের চার্ট অনুযায়ী ব্যাংক নিফটিকে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এখান থেকেও তলার দিকের জন্য বাজার আসতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি যে যদি বাজার গ্যাপ ডাউনে খোলে আর এই লেভেলটা যেটা হচ্ছে 57,450 এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে হচ্ছে 57,380 এটা একটা টার্গেট, এবং এর পরেও যদি মর্নিং এ ব্রেক করে চলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত।
তারপর রিভার্সাল প্যাটার্ন হবে নাকি কন্টিনিউশন প্যাটার্ন হবে সেটা হচ্ছে বাজার বলবে। ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলে তাহলে নয়েজ যদি থাকে তাহলে সেই দিন ট্রেড করা যাবে না, নেক্সট দিন দেখতে হবে। আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে দেয়, ফার্স্ট হাফের মধ্যেই তৈরি হয়ে যায়, তাহলে এই মুভটা আপসাইডের দিকের জন্য ঘোরার চান্সেস থাকবে। সেক্ষেত্রে যদি নয়েজ কমে যায় তাহলে ট্রেড করা যাবে, আর নয়েজ যদি কম না থাকে তাহলে কিন্তু ট্রেড করা যাবে না। এবার যদি খেয়াল করেন যে আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট হবে, সেক্ষেত্রে গ্যাপ আপে খুলতে হবে, তলার দিকে আসতে হবে এবং ডিপ নেবার পর দেখতে হবে যে 57,450 বা 58 এটাকে আর ব্রেক করছে না করে, এইসব লেভেল থেকেই ব্রেক করে উপরের দিকের জন্য চলা শুরু করে। এবং সেক্ষেত্রে এই যে ঠিক জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 57,600, এটার ওপরে যদি কন্টিনিউ শাসন করে তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পারেন। কত দূর পারেন? 57,720 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। এইগুলো হচ্ছে ইন্টারনাল সুইং, এগুলোকে মানবে না। মোটামুটি এইটাকে ব্রেক করলে 57,730 জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপসাইডের দিকের জন্য দেখতে পারেন। এবং এরপরেও যদি দেখা যায় যে বাজার কন্টিনিউয়েশনের মোড়ে আছে, সেক্ষেত্রে 57,800, 880 এই জায়গাটা যাওয়া কোনো বড় ব্যাপার নয়। কিন্তু এই জায়গাটার কাছাকাছি যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তবেই কিন্তু আপসাইডের দিকে যাবে। আদারওয়াইজ রিভার্সাল প্যাটার্ন তৈরি করলে এইসব জায়গায় যাওয়ার পরও তলার দিকের জন্য মুভ করবে। এইটুকুনি খেয়াল রাখবেন সোমবার দিনে। এবং ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই যেতে হবে, কারণ 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন সেরকম ভাবে কিন্তু তৈরি হয়নি। ব্যাংক নিফটিতে যদিও বা হয়েছে, নিফটির সেরকম ভাবে তৈরি হয়নি। তো সেই অনুযায়ী আপনাকে খেয়াল রাখতে হবে যে বাজারের মধ্যে কিরম ধরনের মুভমেন্ট পাওয়া যাচ্ছে, আর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপর খেয়াল রাখতে হবে, তবে সেকেন্ড হাফে ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ প্রথম মর্নিং এর ট্রেড যদি করতে হয় তাহলে লেভেলগুলো খেয়াল রাখবেন এবং লেভেলটা ব্রেক করার পর তার বিহেভিয়ার এটার উপর খেয়াল রাখার পরেই কিন্তু ট্রেড নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।